বন্ধুরা, ক্রমশ ঘোরালো হচ্ছে সুপ্রিম কোর্টের নির্দেশে সিবিআই তদন্তের যে গতিপথ তার তল কিন্তু পাওয়া যাচ্ছে না। প্রতিদিন গত 15 তারিখ 15/5/2024 সিবিআই আবার এসএসসি দপ্তরে হানা দিয়ে যে তথ্য পেয়েছে তাতে যোগ্য অযোগ্য এই যে বিভাজন কিন্তু করা আরও সহজ হয়ে যাচ্ছে বলে অনেকে মনে করছে। আবার অনেকে মনে করছে যে এই টোটাল নিয়োগ প্রক্রিয়া আবার এক প্রশ্নচিহ্নের মুখে পড়ছে। বন্ধুরা, 2000-এরও বেশি যোগ্য শিক্ষক বলে পরিচিত যারা সঠিক নাম্বার পেয়েছে, কিন্তু তাদের বিএডের ডিগ্রি সে সময় ছিল না। তারা হয় জাল ডিগ্রি দিয়েছে, নয় বিএডহীন অবস্থায় জাল সার্টিফিকেট দেখিয়ে বিএড দেখিয়ে তারা চাকরি পেয়েছে। এই রকম পরিস্থিতিতে যখন সিচুয়েশন দাঁড়িয়ে আছে, যখন দিকে দিকে অযোগ্য শিক্ষকদের সংখ্যা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে, এই রকম পরিস্থিতিতে কিন্তু বন্ধুরা নিয়োগ প্রক্রিয়াটাই প্রশ্নচিহ্নের মুখে পড়ে যাচ্ছে। যত দিন যাচ্ছে সংখ্যা 8 থেকে বেরিয়ে প্রথমে 4.5, এখন 8 থেকে বেড়ে 10,000 ক্রস করতে চলেছে কিন্তু এই নিয়োগ দুর্নীতি মামলায় অযোগ্যের সংখ্যা। তো বন্ধুরা, যেরকমটা বিরোধীর যে বঞ্চিতদের আইনজীবী ফিরদৌস শামীম স্যার বলেছিলেন যে সংখ্যা ঠিক কত তা কিন্তু কেউ জানে না। এদিকে এসএসসিকে ক্রমান্বয়ে জিজ্ঞাসাবাদ করে যোগ্য চাকরিপ্রার্থীরা ক্রমান্বয়ে চাপ সৃষ্টি করে ডেপুটেশন দিয়ে কোনো মতেই স্বীকার করাতে পারছে না যে তারা যোগ্যদের নামের তালিকা জমা দেবে। শুধুমাত্র বলছেন যে তাদের নজরে যে অযোগ্য শিক্ষক রয়েছে তাদের নামের তালিকাই শুধুমাত্র জমা দেবেন, যোগ্য শিক্ষকদের নামের তালিকা তারা জমা দেবেন না। এই অবস্থায় তারা অপেক্ষা করবেন সুপ্রিম কোর্টের যে মডালিটিস যে অর্ডারে কথাটা লেখা রয়েছে যে ফাইনাল ডিসপোজাল এই কন্ডিশন এর আগে যে মডেলটি সুপ্রিম কোর্ট দেবে সেই অনুযায়ী তারা ডিসিশন নেবেন। এক্ষেত্রে এসএসসি আশা করছেন যে হয়তো একটা মধ্যবর্তী কোনো পন্থা, যারা যোগ্য তাদেরকে খুঁজে বের করার রাস্তা সুপ্রিম কোর্ট হয়তো কমিটি গঠন করে দেবেন। সে অনুযায়ী এসএসসি সেই রকম তদন্ত করে যোগ্যদের একটা লিস্ট বের করবেন। কিন্তু এই সবই কিন্তু একটা ধোঁয়াশার মধ্যে রয়েছে। কমিটি কি গঠন হবে? কমিটি গঠন হতে পারে সুপ্রিম কোর্টের নির্দেশে চাইলে তারা মডেলটি ঠিক করে দিয়ে একটি কমিটি, উচ্চ পর্যায়ের কমিটি গঠন করবেন, যেখানে রাজ্যের স্টেক হোল্ডার্স থেকে শুরু করে স্টেট স্টেক হোল্ডার্স, এনসিআরটি স্টেক হোল্ডার্স, আরও অনেক কেউ থাকতে পারেন। কিন্তু সেই রকম কন্ডিশন যদি করে দেন তবেই একমাত্র তারা যোগ্যদের দায়িত্ব নেবেন। যোগ্যদের দায়িত্ব কিন্তু এসএসসি নিতে চাইছে না। তারা যদিও বলেছেন যোগ্য অযোগ্য বিভাজন সম্ভব, কিন্তু আদতে তারা সেটা করতে চাইছেন না। তো বন্ধুরা, দেখতে থাকুন পরের ভিডিও।